কাবলি ছোলা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম জলে। কাবলি ছোলাটাকে সিদ্ধ করে নেব। এই কুকারে দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম। বেশি জল দেওয়ার দরকার নেই, তো শোক এমনি করে নিয়েছে। নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এই কাবলি ছোলা বেশি সিটি দিলে ওর খোসাগুলো ফুলে যায়, যার জন্য বেশি সিটি দেওয়া যাবে না। 2 থেকে 3টে সিটি দেব। একটুখানি খাওয়ার সোডা দিয়ে দিচ্ছি যাতে গলে যাবে অথচ গোটা থাকবে। সামান্য 1 পিঞ্চ। এই ওভেনে আমি বসিয়ে দিলাম। দিলে আমি আঁচটা একটু কমিয়ে দেব। এই সিটি ধরেছে, এই সময়ে আমি জালটাকে মিডিয়াম করে দিচ্ছি, দিয়ে 2টো হুইসেল দেবো। ওদিকে ছোলাটা সিদ্ধ হতে থাক। এই সময়ে আমি 2টো কাঁচা লঙ্কা, অল্প কিছুটা নিয়েছি নারকেলের ওই কালো স্পটটা আমি ছিলে বার করে দিয়েছি, দিয়ে ছোটো করে টুকরো করে নিয়েছি। আর 2টো কাশ্মীরি রেড চিলি নিয়েছি, আর একটা বড় সাইজের টমেটো নিয়েছি। এইটা আমি মিক্সচার মেশিনে পেস্ট বানিয়ে নেব। 2টো সিটি হয়ে গেছে, এবার আমি ওভেনটা অফ করে দিচ্ছি। এই দেখুন আমার ছোলা খুব সুন্দর নরম হয়ে গেছে, কিন্তু এর খোসাগুলো আলগা হয়নি। আর এই একটু সোডা না দিলে সিটি দিয়ে নরম করতে গেলে খোসাগুলো আলগা হয়ে ছেড়ে যেত। ওভেনে আমি একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ে জল আছে, শুকানো পর্যন্ত একটু অপেক্ষা করছি। এই ফোড়নে দেওয়ার জন্য নিয়েছি 2টো ছোটো সাইজের তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1/2 টিস্পুন গোটা জিরে। কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম। 2 টেবিল স্পুন তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, ফোড়নের মশলাটা আমি দিয়ে দিলাম। ফোড়নটাকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসছে। এবার আমি কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু ভেজে নিচ্ছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, দিয়ে দিলাম।
পেঁয়াজটা ভাজা হচ্ছে, এই সময়ে আমি একটা মশলা পেস্ট করে নিচ্ছি। 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো আর 1 টিস্পুন ধনের গুঁড়ো। এটা আমি জল দিয়ে পেস্ট বানিয়ে দেবো। এটা আমি জল দিয়ে গুলে একটা পেস্ট বানিয়ে নিলাম। পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। ওয়ান অ্যান্ড হাফ টিস্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 টিস্পুন। নুনটা বুঝে দিতে হবে, কেননা ছোলা সিদ্ধর সময় নুন দিয়েছি, মশলাটা পেস্ট করার জন্য সামান্য নুন দিয়েছি। নুন দিলে মশলাটা ভালো পেস্ট হয়। মিক্সার মেশিনে কিছু পেস্ট করার আগে একটু নুন দিয়ে ঘুরিয়ে নিলে খুব ভালো হয়, তারপরে অল্প অল্প জল দিয়ে পেস্ট করলে খুব সুন্দর হয়। এই সময়ে ওই পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি, নারকেল আর কাঁচা লঙ্কা আর টমেটো। এই মশলা ধোয়াটা জলটা আমি দিয়ে দিলাম, মিক্সারের কৌটোটা ধোয়ার জল। মিক্সারের কৌটো ধোয়া জলটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এই ছোলা দিয়ে দিচ্ছি। এই ছোলা যে সিটি দিয়েছি, জলটা আমি ফেলে দেব না, এই গ্রেভিতে এই জলটা ইউজ করব। করে আমি মাখিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে
যে যেমন গ্রেভি চান সেই হিসাবেই জলটা দেবেন। এবার এই আমি ছোলার সিটি দেওয়া জলটাই এর মধ্যে দিচ্ছি গ্রেভিতে। এতে কি হবে, নুনের ব্যালেন্সটাও ঠিক থাকবে, আর গ্রেভিতে গরম ফোটানো জলটাই দেয়া হলো। আমি একবার খুলে দেখছি, গ্রেভি ফুটে গেছে। এই সময় আমি হাফ টিস্পুনেরও কম চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য। এক মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি, নামিয়ে আর একটা কাজ করে নেব। অল্প কাসুরি মেথি নিয়েছি, এটা একটু ড্রাই রোস্ট করে নেব। গরম করে নেব আর কি। আমি খুলে দেখছি, গ্রেভি ফুটে গেছে, দেখুন কালারও কত সুন্দর হয়েছে। এবার আমি ফুটে নেওয়া গরম মশলা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। কুচি করে রাখা ধনে পাতা দিয়ে দিলাম। আর ওই যে আমি কাসুরি মেথি রোস্ট করেছিলাম, এইটা আমি হাতে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। ঢেকে আমি 1 মিনিট ফুটিয়ে নেব, সমস্ত একসঙ্গে অ্যাবজর্ব হয়ে যাক। এই আমার 1 মিনিট হয়ে গেছে, এবার আমি ওভেন অফ করে দিচ্ছি। এবার আমি খুলে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। এই দেখুন, এই লুচি, পরোটা, রুটি, নান এসবের সঙ্গে সার্ভ করা যাবে। এই আমি পরোটার সঙ্গে সার্ভ করেছি। রেসিপি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজ বিদায় নিচ্ছি, আবার অন্য রেসিপির সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ।